তো উপস্থিত সবাইকে আমি আমন্ত্রণ জানাই আজকের এই স্পেশাল হেলথ কেয়ার প্রোগ্রামে, যেখানে আমরা চারটা আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সবার অ্যাটেনশনটা আমি চাচ্ছিলাম। আসলে প্রোডাক্ট বা পণ্য আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি বিষয়, যেটা ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। আর এই পণ্যগুলো যদি হয় আমাদের খুবই খুবই প্রয়োজনীয়, সেই ক্ষেত্রে এটা তো বলার অপেক্ষাই রাখে না যে এটা সম্পর্কে আমাদেরকে তত্ত্বীয় এবং আক্ষরিক অর্থে ব্যবহারিক নলেজও আমাদের থাকা দরকার। আমরা শুরুতেই খুব চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্ট্রিতে একটি নতুন এরা তৈরি করতে যাচ্ছে লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড। আমরা শুরু করেছি 9 মাস শেষ করে 10 মাসে আমরা আপনার পা দিয়েছি। এই সময়ে আমাদের কাছে কিন্তু লিকুইড জুস বা আমাদের চমৎকার একটা প্রোডাক্ট উপস্থিত, সেটি হচ্ছে লাইভন ভাইটাল জুস। আমরা এই ভাইটাল জুসটি কি কি বিষয় দিয়ে তৈরি এবং এই বিষয়গুলো আমরা কেন ব্যবহার করব বা এই জুসটা আমাদের কি কি ফায়দা দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। আমি সবার অ্যাটেনশনটা শতভাগ চাচ্ছিলাম যে এটি খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা জানি যে আমরা ঋতু পরিবর্তনের পর শীত থেকে গ্রীষ্ম আমরা আস্তে 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 প্রবেশ করছি। এখন তুলনামূলক কিছুটা গরম গরম একটা ভাব কিন্তু চলে আসছে। সো এই সময় আমাদের পানি অত্যন্ত প্রয়োজন, এবং সেটা যদি জুসের মাধ্যমে হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে রয়েছে মাহে রমাদান। লাইভন ভাইটাল জুসের সম্পর্কে আমরা একটু আগে আইডিয়া নিই। লাইভন ভাইটাল জুস হলো একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর পানীয়, যা বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ। খেয়াল করবেন, আমরা এখানে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুইটা বিষয় আছে এখানে। অর্থাৎ আমাদের জুসটা হচ্ছে, এক হচ্ছে নিউট্রিশন সমৃদ্ধ, আরেকটা হচ্ছে আপনার হাইজিন এবং হেলথ নিউট্রিশন মেনটেন করে। যে এটা স্বাস্থ্যকর পানীয় যা বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং দ্রুত শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে। লাইভন ভাইটাল জুস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টকে আপনার ত্বরান্বিত করবে এবং দ্রুত এনার্জি লেভেলটাকে বুস্ট আপ করবে। লাইভন ভাইটাল জুস তৈরিতে যেই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তুলসী বীজ। তুলসী বীজের আপনার এটি প্রাচীন ইউনানি এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এটা বহু হাজার বছরের পুরনো আপনার চিকিৎসা একটা পদ্ধতি, যেখানে তুলসী বীজ আমাদের মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্ট্রেস কমায় এবং শরীরটাকে ডিটক্সিফাই করতে আপনার সহযোগিতা করে। এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে স্টেভিয়া, প্রাকৃতিক সুইটনার যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে। ব্যবহার করা হয়েছে ইসবগুল। ইসবগুল আমরা জানি যে এটি হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস্ট্রিক সমস্যা কমায়। এখানে আরো একটি সুপারফুড ব্যবহার করা হয়েছে, যেটি সিয়াসিড। সিয়াসিডের কাজ হচ্ছে এটি আমাদের স্নায়ু স্বাস্থ্য ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ একটা প্রোডাক্ট। খুবই উচ্চ ফাইবার থাকার কারণে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে এটাও সচল রাখে। এবং আপনার এখানে ফাইবারের পরিমাণ ভালো হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে আমাদের বাউলটা বা স্টুলটা খুবই ক্লিয়ার স্মুথলি হয়ে যায়, যার ফলে আমাদের বডিতে কোনো প্রকার টক্সিন বাসা বাঁধতে পারে না। এছাড়াও এই জুসের মধ্যে ব্যবহার করা হয়েছে গ্লুকোজ। গ্লুকোজ দ্রুত শক্তির উৎস। গ্লুকোজ হচ্ছে অর্থাৎ কার্বোহাইড্রেট, এটাকে যদি বলি আমরা লিকুইড কার্বোহাইড্রেট, খুব দ্রুত আমাদের বডিতে এনার্জি ক্রিয়েট করে, শরীরের শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে। এখানে আরো ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক ভিটামিন সি, যেটি ত্বক আমাদের স্কিনটাকে সুস্থ রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং সেলটাকে রিফ্রেশমেন্ট করতে সহযোগিতা করবে। এই তুলসী জুস রোজায় আমরা যদি পান করি তাহলে সেটার উপকারিতা কেমন আমরা একটু দেখব। তুলসী পাতা আয়ুর্বেদিক বা তুলসী বীজ আয়ুর্বেদিক চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে রোজার সময় তুলসী জুস পান করলে শরীরের জন্য এটি বাড়তি উপকার নিয়ে আসে। চলুন জেনে নিই রোজায় তুলসী জুস পান করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা। পানি শূন্যতা রোধ করে। রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। তুলসী জুস শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতা প্রতিরোধ করে।
হজম শক্তি বাড়ায়। সারাদিন না খেয়ে থাকার পরেই ইফতারে ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে আমাদের। তুলসী জুস হজম প্রক্রিয়া উন্নত করে, অ্যাসিডিটি কমায় এবং গ্যাসের সমস্যা দূর করে। অর্থাৎ আমরা ইফতারে আপনার তুলসী জুস খাবার আহ, তুলসী জুস গ্রহণ করার কারণে ইফতারে যদি আমরা ভারী খাবারও গ্রহণ করি, হজমের ক্ষেত্রে আমাদেরকে এটি সহযোগিতা করবে এবং অ্যাসিডিটি প্রক্রিয়াটাকে একেবারে রিডিউসড করবে, গ্যাসের সমস্যাটাকে দূর করবে। এছাড়া ইমিউনিটি বৃদ্ধি করে। ইমিউনিটি আপনি খেয়াল করলে দেখবেন, রোজায় আমাদের পরিবারের কোনো কোনো সদস্য আছে আপনার শুরুর দিকে 1-2 দিন পর তারা বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যাতে পড়ে। কেউ শ্বাসকষ্টে ভোগে, কেউ অ্যাসিডিটি প্রবলেমে পড়ে, কারো আপনার পালপিটিশন বেড়ে যায়, কারো ব্লাড প্রেশার বেড়ে যায়, কারো ডায়াবেটিস বেড়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আবার কারো ফুড পয়জনিং হয়। অনেকে আছে এই ফিজিক্যাল সমস্যা নিয়ে হসপিটালেও ভর্তি হয়। এটির কারণ হচ্ছে আমাদের খাদ্যের যেই আপনার পরিমাণ মতো নেওয়া দরকার বা নিউট্রিশন নেওয়া দরকার, সেটা আমরা মেজারমেন্ট না করে অতিরিক্ত ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার গ্রহণের ফলে এই সমস্যাটা হয়। অর্থাৎ আমাদের ইমিউনিটিটা আপনার কি হয়, আপনার লস করে। ইমিউনিটি কেন লস করে? দেখুন, ইমিউনিটি লস করার অন্যতম কারণ হচ্ছে যে আপনার ব্লাডের পিএইচ লেভেল যখন পিএইচ এর ব্লাডের পিএইচ মান যখন কমে যায়। ব্লাডের পিএইচ মান কখন কমে যায়? যেমন আমরা মনে হয় এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই ভাজা পোড়া খুব পছন্দ করি। ভাজা পোড়া যারা অপছন্দ করেন তারা হাত তোলার দরকার নেই। যারা ভাজা পোড়া পছন্দ করেন তারা একটু ডিজিটাল হ্যান্ড রাইজিং করেন, যে আমরা ছোলা, রমজানের ইফতারিতে ছোলা পছন্দ করি, বেগুনি পছন্দ করি, আমরা আলুর চপ পছন্দ করি, তারপরে আপনার আরো বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম যেগুলো কাবাব, এগুলো আমরা খুব পছন্দ করি। আর এই খাবারগুলোই আপনার একটা আপনার নির্দিষ্ট অ্যামাউন্টে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমাদের বডিতে গিয়ে যখন এই অতিরিক্ত তেল চর্বি পোড়া জাতীয় খাবারগুলো যখন অ্যাকুমুলেটেড হয়, তখন এখানে যেহেতু যেই তেলগুলো আমাদের দেশে ব্যবহার হচ্ছে, এই তেলগুলো খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়। এগুলো সরাসরি গিয়ে আমাদের মামুন হাওলাদার লিখেছেন ভাজা পোড়া পছন্দ করি না। গুড স্যার, আপনি ভাজা পোড়া পছন্দ করেন না, আপনারগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা এগুলো আপনার সাবার করে ফেলবো ইনশাল্লাহ। তো এই যে এই আমাদের ব্লাডের পিএইচ মানটা কিন্তু কমে যায়। ব্লাডের পিএইচ মান যখন কমে যায় তখন আমাদের ইমিউনিটি উইক হয়ে যায়। আর ইমিউনিটি যখন উইক হবে তখন যে কোনো ধরনের ভাইরাস, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, যে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম, অথবা আপনার বডিতে আপনার বডি লেভেলে বা অর্গান লেভেলে কোনো ডিজিজ এসে এসে বসে আছে, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা হঠাৎ করে আপনাকে অ্যাটাক করে বসবে। সেই ক্ষেত্রে তুলসী জুস যে কাজটা করতে পারে, অর্থাৎ আপনার ইমিউনিটিটাকে আপনার কি করবে, বৃদ্ধি করবে। অর্থাৎ আপনার ব্লাডের পিএইচ মানটাকে ঠিক রাখার জন্য এই তুলসী জুস কিন্তু কি করবে, আপনাকে পেট্রোনাইজ করবে বা ইম্প্রোভাইজ করবে। সো রোজায় দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে অনেকের শরীরে দুর্বলতা দেখা দেয়। তুলসী জুস অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে যেটা অক্সিডেশনের এগেনস্টে কাজ করে, অর্থাৎ যেটা সেল ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। সেল ড্যামেজের হাত থেকে আমাদেরকে অক্সিডেশনের এগেনস্টে কাজ করে, সেটাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। সেটা তুলসী জুসের মধ্যে রয়েছে, সো এটা আমরা গ্রহণ করব। এছাড়াও গলা ও শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে। যেমন দীর্ঘ সময় না খাওয়ার কারণে অনেকের গলা বসে যায়, কণ্ঠস্বর একটু চাপা চাপা চলে আসে, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের ইস্যুগুলো তৈরি হয়। এবং আপনার অনেকেই গলা শুকিয়ে আপনার একটা শুষ্কতা অনুভব করে। শেষ দিকে দেখা যাচ্ছে যে আপনার 3টা 4টার দিকে কণ্ঠস্বর একটু চাপা চাপা, বা কথা পরিষ্কার হচ্ছে না, কথা বেজে যাচ্ছে, ফ্যাস ফ্যাস আওয়াজ হচ্ছে। তুলসী জুস আপনার এই ঠান্ডা, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করবে। দীর্ঘক্ষণ পানাহার থেকে বিরত থাকার কারণে আপনার গলায় যে শুষ্কতা অনুভব হচ্ছে, সেটার জন্য এটা উপকার করবে। এছাড়া আপনার স্ট্রেস এবং ক্লান্তি দূর করে। সারাদিন আপনি কিন্তু প্রচুর খাটাখাটনি করবেন, আপনার বডিতে স্ট্রেস চলে আসবে, ক্লান্তি চলে আসবে। আপনি এই ক্লান্তি এবং এই দুর্বলতাগুলোকে তুলসী জুস খুব দ্রুত রিকভারি করে ফেলবে। তুলসী জুস স্ট্রেস কমাতে সাহায্য করে এবং শরীরের শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার এনার্জিটাকে বুস্ট আপ করবে। আমরা যে সকল ব্যক্তিরা রক্তচাপ এবং সুগারের পেশেন্ট আছি,
তাদের ক্ষেত্রেও তুলসী জুস সমানভাবে কার্যকর। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য তুলসী জুস খুবই উপকারী। অর্থাৎ আপনি এই রমাদানে আপনার ব্লাডের সুগার লেভেলটাকে ঠিক রাখা এবং ব্লাডের প্রেশারটাকে ব্যালেন্স রাখার জন্য আপনি তুলসী জুসকে নির্দ্বিধায় আপনি আপনার পান করতে পারেন। এটি রক্তের শর্করা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা রোজায় শরীর সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই খাবার আপনাকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করবে। আপনার স্কিন এবং হেয়ারের স্বাস্থ্যের জন্য, অর্থাৎ চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে তুলসী জুস। পানির অভাবের কারণে অনেকের ত্বক শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে পড়ে। তুলসী জুস ত্বককে উজ্জ্বল রাখবে এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখবে। এটা আমরা কিভাবে ব্যবহার করব? আমরা তুলসী জুসে আপনার স্যাচেট আকারে পাবো, অর্থাৎ এই প্যাকেটের মধ্যে 30টা স্যাচেট আছে। একটা স্যাচেট অর্থাৎ একটা প্যাকেট 1 গ্লাস নর্মাল পানের পানিতে ঢেলে 2 মিনিট ধরে আমরা এটাকে নাড়বো, অর্থাৎ এটাকে স্টিয়ার করব। ভালোভাবে নেড়ে আমরা এটাকে মিশিয়ে নিব এবং এটা সহজে মিশে যায়। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এবং দ্রুত শক্তি প্রদান করবে। আপনি 2 মিনিট স্টিয়ার করার পরে এটা পান করে ফেলবেন। ইফতারিতে আমরা সবাই, পরিবারের প্রত্যেকটি সদস্য, এই তুলসী জুস নির্দ্বিধায়, নিরাপদে এবং ব্যবহারের নিয়ম অনুযায়ী আমরা এটা পান করব, যা আমাদেরকে আপনার ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করতে সহযোগিতা করবে। কোনোভাবেই আপনি এটাকে মেডিসিন বা ঔষধ ভাবার প্রয়োজন নেই, কারণ এটি হচ্ছে খাদ্য সম্পূরক, অর্থাৎ এটি একটি সাপ্লিমেন্ট জুস। আপনি প্রতিদিন পান করতে পারবেন। এখানে কৃত্রিম কোনো রং, কোনো ফ্লেভার, কোনো প্রিজারভেটিভ সংযোজন হয় নাই, যেটা আমরা অতীতে ইফতারে যে ধরনের পানিগুলো ব্যবহার করতাম, যেখানে থাকতো কৃত্রিম বিভিন্ন রং, ফ্লেভার এবং প্রিজারভেটিভ, সেই জিনিসগুলো তুলসী জুসে নাই। শরীরকে সতেজ এবং সক্রিয় রাখার জন্য একটি নিরাপদ জুস আপনি সিলেক্ট করবেন, এটি হচ্ছে আমার আহ্বান। দেন আমাদের সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে লাইভন এলারসেপ ক্যাপসুল, প্রাকৃতিক সাপ্লিমেন্ট। এলারসেপ, এখানে এই প্রোডাক্টটার স্পেশালিটি হচ্ছে এটি অ্যালার্জির জন্য খুব দ্রুত কাজ করে, খুবই দ্রুত কাজ করে। এখানে এলারসেপ ক্যাপসুলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে, সেই প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস কোনটা কি কাজ করে আমি একটু করে আপনাকে আইডিয়া দিচ্ছি বা শেয়ার করছি। এখানে কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে? কটকি। কটকিতে রক্ত পরিশুদ্ধকারী, অ্যালার্জির যেই আপনার অণুজীবগুলো ব্লাডের মধ্যে অ্যাটাক করার কারণে আপনি অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে, সেই ব্লাডটাকে কি করবে? পিউরিফাই করবে, ডিটক্সিফিকেশন করবে, আপনার এটাকে ডেভেলপমেন্ট করবে। এখানে সমরাজ ব্যবহার করা হয়েছে, যেটা আপনার স্কিনের ইনফ্লামেশনটাকে কমাবে। ইনফ্লামেশন যখন কমে যাবে, তখন আপনার স্কিনের উপরিভাগের চুলকানি দূর হয়ে যাবে। এখানে ইন্দ্রজব ব্যবহার করা হয়েছে, যেটা গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং স্কিনের পরিচর্যায় সহায়তা করে। অর্থাৎ আপনার আহ, যে স্কিনটা অ্যালার্জির কারণে ড্যামেজ হয়েছে, সেটাকে খুব দ্রুত রিকভারি করবে। তোপচিনি ব্যবহার করা হয়েছে, যেটা চুলকানি, ত্বকের সমস্যা দূর করবে। নিম বীজ ব্যবহার করা হয়েছে, যেটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল জনিত ইস্যুর কারণে যেই ত্বকে সমস্যা হয়েছে, সেটার অ্যাগেনিস্টে এটা খুব দ্রুত কার্যকর এবং কাজ করে। হলুদ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কারকিউমিন। এটি স্কিনের ইনফ্লামেশন কমায় এবং রক্তটাকে পরিশুদ্ধ করে। সাজনা ব্যবহার করা হয়েছে, যেটা ত্বক এবং চুলের জন্য উপকারী। চুলের প্রসঙ্গটা এখানে এই কারণে এসেছে, অনেকে চুলের মধ্যে আপনার স্কাল্পের গোড়ায় অ্যালার্জি হয়, অর্থাৎ আপনার মাথার স্কিনের মধ্যে অ্যালার্জি। সেই ক্ষেত্রে আপনার এই অ্যালার্সেপ কিন্তু দ্রুত কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়াও এখানে সুরঞ্জান ইউজ করা হয়েছে, যেটা আপনি দেখেন অ্যালার্জি, বাট এটা জয়েন্ট পেইনও আপনার কমাবে, ত্বকের সমস্যা দূর করবে। কিউরিমুল ব্যবহার করা হয়েছে, যেটা আপনার স্কিনকে শান্ত রাখবে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। মাকাল ফল ইউজ করা হয়েছে, যেটা এনার্জি বুস্ট আপ করবে, রক্ত পরিশুদ্ধ করবে। বনন বননীল ইউজ করা হয়েছে, যেটা পেট সমস্যা সমাধান করবে এবং আপনার ত্বকের প্রদাহটাকে কমাবে। আমরা এটা কিভাবে ব্যবহার করব? সেবন বিধি হচ্ছে 1 থেকে 2টা ক্যাপসুল দিনে 2 বার খাবার গ্রহণের পরে খাবো। রমজানে আমরা সেহরির পরেই এবং ইফতারের পরে আমরা এটাকে গ্রহণ করতে পারবো। এটি সম্পূরক খাদ্য, এটা কোনো ঔষধ না এবং এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমরা তৃতীয় যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, আমাদের অত্যন্ত হট একটি প্রোডাক্ট, লাইভন লাভ ফর ফিট। লাভ ফর ফিট প্রোডাক্টটা স্পেশালি পুরুষদের জন্য। এটি প্রাকৃতিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধিকারী সাপ্লিমেন্ট। আবার রিপিট করছি,
একটি প্রাকৃতিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধিকারী সাপ্লিমেন্ট হচ্ছে লাভফরফিট। এই পণ্যটিতে ব্যবহার করা হয়েছে জিনসেন, অশ্বগন্ধা, আলকুশি, শতমূল এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ। অর্থাৎ এই জিনসেনে আমরা যে আপনার এখান থেকে যে অ্যাডভান্টেজটা পাবো সেটি হচ্ছে আমাদের বডিতে শক্তি বৃদ্ধি করবে, ক্লান্তি দূর করবে, টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি করবে। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ হরমোন। পুরুষ হরমোনের আপনার ডেভেলপমেন্ট নিয়ে আসবে, মর্টালিটি ডেভেলপমেন্ট করবে, কোয়ান্টিটি ডেভেলপমেন্ট করবে। অশ্বগন্ধা মানসিক চাপ কমাবে, যৌন শক্তি এবং প্রজনন ক্ষমতা বাড়াবে। আলকুশি স্নায়ু শক্তি বৃদ্ধি করবে, উদ্দীপনা বাড়াবে। শতমূল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, হরমোন ব্যালেন্স ঠিক রাখবে। এই উপাদানগুলো একত্রে শরীরের শক্তি, সহনশীলতা এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করবে। কার্যকারিতা এবং উপকারিতা, কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপনার লাভ ফর ফিট খুব দ্রুত কাজ করবে, যেমন সেক্সুয়াল উইকনেস এবং বীর্য তারল্য রোধ, স্নায়বিক ও সাধারণ দুর্বলতা দূর করবে, অবসাদ দূর করে মন শরীরকে উদ্দীপ্ত রাখবে, সঙ্গমকালীন স্থায়িত্ব বৃদ্ধি করবে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে, শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। কিভাবে আমরা এটি ব্যবহার করব লাভ ফর ফিট? এটির ব্যবহার বিধি বা বিশেষ সতর্কতা হচ্ছে, আপনি যেদিন সহবাস করবেন বা প্রয়োজনের দিনে আপনি একটা ক্যাপসুল ব্যবহার করবেন খাবার গ্রহণের 30 মিনিট পর, অথবা যারা অলরেডি এটা গ্রহণ করেছেন বা আমাদের মতো যারা সিনিয়র লিডার আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি এটা ব্যবহার করবেন। বিশেষ সতর্কতা, শুধুমাত্র নির্দিষ্ট দিনে ব্যবহার করবেন, অতিরিক্ত ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ এটি খাদ্য সম্পূরক, এটি ওষুধ নয়। লাভ ফর ফিট শক্তি এবং সহনশীলতার জন্য প্রাকৃতিক সমাধান। আরেকটা বিষয় বলবো সেটি হচ্ছে লাভ ফর ফিট শুক্রকিট বৃদ্ধি করে। যে সকল পুরুষ বাবা হতে পারছেন না তাদের জন্য এটা একটা আদর্শ আপনার প্রোডাক্ট হতে পারে। আমাদের শেষ যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফিমেল কেয়ার প্লাস, অর্থাৎ আমাদের পরিবারের নারী সদস্যদের জন্য এই প্রোডাক্টটা। এই প্রাকৃতিক ভেষজ উপাদানে সমৃদ্ধ নারীর সুস্থতার নির্ভরযোগ্য একটি সমাধান আছে, যেটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। এখানে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, আমলকি, তেঁতুল বীজ, চঙ্গার জাত হাত, ভুসি, গারমুড মাডি, সুপারি, ফানি ফল, তালমিশ্রি এবং অন্যান্য ভেষজ উপাদান। এটি স্পেশালি সাদা সাদা স্রাব মাত্র 7 দিনের মধ্যেই ভালো করবে, ফলিক অ্যাসিড বৃদ্ধি করে, ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখে, আইসোফ্ল্যাভোনেস হরমোন এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত করে, নারীর শরীরে সুষম পুষ্টি সরবরাহ করে, ব্রণ, ফুসকুড়ি, অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে, মানসিক চাপ এবং অস্থিরতা কমায়। এখানে আমলকি যে কাজটা করবে সেটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে। অর্থাৎ ফিমেলদের আপনার স্কিনের নিচে একটা কোলাজেন একটা আপনার অংশ আছে। দেখুন, আপনি দেখবেন বিশেষ করে অবিবাহিত মেয়েদের স্কিনের আপনার গ্লো একরকম, বিবাহিত যারা একটা দুইটা বেবি নিয়েছেন, মা হয়েছেন, তাদের স্কিনের গ্লোটা আরেক রকম, অর্থাৎ গ্লোটা অনেক কমে গিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নিউট্রিশন ফ্যাক্ট। একজন সুস্থ নারীর প্রতিদিন 28 প্রকার নিউট্রিশন প্রয়োজন। আমাদের বাংলাদেশে আমরা যে ধরনের নিউট্রিশন চার্ট বা আমরা যে ধরনের খাদ্যাভ্যাস মেনটেন করি, এখানে একজন নারী 15 থেকে 17 প্রকার নিউট্রিশন পান। তার মানে খাবার থেকে ওনার প্রতিদিন 11 থেকে 13 প্রকার নিউট্রিশনের ঘাটতি আছে। তদুপরি আমরা যে লাইফস্টাইল মেনটেন করি, এখানে যথেষ্ট পরিমাণ স্ট্রেসফুল লাইফস্টাইল হওয়ার কারণে খুব দ্রুত নারী স্বাস্থ্যের অবনতি ঘটে। যখন তারা মা হয় তখন তাদের ফিজিক্যাল যে দখলগুলো যায় এটা আর রিকভারি করে না। আর রিকভারি না করার কারণেই তাদের স্কিনের নিচে একটা কোলাজেন আছে। কোলাজেনটা হচ্ছে চামড়াটাকে যেটা টান টান রাখে, ঠিক আছে? এই কোলাজেনটা আপনার একেবারে ফ্র্যাকচার হয়ে ভেঙে যায়, যার ফলে তাদের বিউটিফিকেশন বলেন, সৌন্দর্য বলেন, একটা ভাটা চলে আসে। আপনি জেনে অবাক হবেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রকৃতিতে প্রত্যেকটা ফলের মধ্যে কি দিয়েছেন? আপনার অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছেন। অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যত বেশি খাবার খাবে, ওই কোলাজেনের আপনার যে ফ্র্যাকচার হয়েছে বা ড্যামেজ হয়েছে সেটা তত রিকভারি করবে।
এই ফিমেল কেয়ার প্লাসে আমলকিতে আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা কোলাজেন লেভেলটাকে ডেভেলপমেন্ট করার জন্য সহযোগিতা করবে, অর্থাৎ যার ফলে ত্বকের সৌন্দর্যটা ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ আপনার প্রিয় মা বলেন, আপনার বোন বলেন, আপনার ওয়াইফ বলেন, সে তার হারানো সৌন্দর্যটাকে রিকভারি করতে পারবে হচ্ছে যে ফিমেল কেয়ার প্লাস ব্যবহার করার মাধ্যমে। এখানে তেঁতুল বীজ ব্যবহার করা হয়েছে। পাচন প্রক্রিয়া উন্নত করে, শরীর ডিটক্সিফাই করে। পাচন বলতে অর্থাৎ আপনার স্টোমাকের যেই অ্যাক্টিভিটি, টোটাল অ্যাক্টিভিটিটা আপনার ডেভেলপমেন্ট করবে এবং আপনার বডি থেকে টক্সিন গুলোকে ডিটক্সিফাই করবে। চঙ্গার যার হাত, এটা হরমোন ব্যালেন্স করবে। দেখেন, পুরুষ এবং নারীর মধ্যে দুইটা হরমোন, একটা হচ্ছে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষ, আর নারী এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের কারণে হচ্ছে যে আপনার নারী। অর্থাৎ এই হরমোন যদি না থাকে তাহলে একজন নারীর যেই শারীরিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো লোপ পাবে, অভাব দেখা দিবে, ঘাটতি দেখা দিবে। এই হরমোনটাকে ব্যালেন্স রাখার জন্য নিউট্রিশনের সাপোর্টটা দরকার। আর নিউট্রিশন সাপোর্ট যদি না পায়, একটা সময় তার মধ্যে বিভিন্ন ধরনের মানসিক অস্থিরতা দেখা দিবে। যেমন মনে করেন মুড সুইং এর মতো, অর্থাৎ তার মেজাজ খিটখিটে হয়ে যাবে, যখন তখন মেজাজ গরম হয়ে যাবে। মাঝে মধ্যে আপনার দিকে দর্জি টকবা, তারপরে আপনার চামচ, দেখা যাচ্ছে থাল প্লেট ভেঙে ফেলছে, এই ধরনের ঘটনাও ঘটতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মুড সুইং এর কারণে হয়, হট ফ্লাশ রোগে আক্রান্ত হয়, তারপরে আইসোমনিয়াতে পড়ে, অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা হয়, আরো বিভিন্ন ধরনের আপনার ইস্যু তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ফিমেল কেয়ার প্লাস তার এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটাকে ব্যালেন্স করার কারণে এই ইস্যুগুলো আপনার ন্যাচারালি সলভ হবে। এই ক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় লাগবে। বিশেষ করে পিরিয়ডকালীন যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়টাকেও সমাধান করবে হচ্ছে যে আপনার ফিমেল কেয়ার প্লাস। এখানে বসি ওই যে পাচনতন্ত্রের কার্যক্ষমতা বাড়াবে, এনার্জি প্রদান করবে। গ্যারোমাডি যেটা ব্যবহার করা হয়েছে, এটা ইনফ্লামেশন কমাবে, মেটাবলিজমটাকে উন্নত করবে। মেটাবলিজম উন্নত হলে কি হবে? আপনার অতিরিক্ত ওজন কমে যাবে। অর্থাৎ আপনার বডিতে যখন মেটাবলিজম রেট ভালো থাকবে, তখন আপনার বডিতে যত খারাপ ফ্যাট যাক সেটা আপনার বডি থেকে ডিসবার্স হয়ে যাবে। আর যদি আপনার মেটাবলিজম রেট লো থাকে, তাহলে আপনার বডিতে যাই খাবেন আপনার ওজন কিন্তু হু হু করে বাড়তে থাকবে। সো এটা আপনার ফিমেল কেয়ার প্লাস মেটাবলিজম রেটটাকে বাড়াবে। সুপারি ব্যবহার করা হয়েছে, যেটা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, শারীরিক শক্তি বৃদ্ধি করবে। ফানি ফল হরমোনাল সমস্যা দূর করে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তাল মিশ্রি মানসিক চাপ কমাবে এবং শক্তি বৃদ্ধি করবে। সো আমরা এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলোর কথা জেনেছি, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু নারী স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর, এবং এই প্রোডাক্টটা আমরা আমাদের পরিবারের প্রত্যেকটা নারী সদস্যদেরকে সাজেস্ট করব এই প্রোডাক্টটা গ্রহণ করার জন্য। স্পেশালি যারা বিবাহিত, যাদের অনিয়মিত মাসিক, পিরিয়ডকালীন বিভিন্ন সমস্যা আছে, পেইনফুল পিরিয়ড আছে, অথবা আপনার জরায়ুতে কোনো সিস্ট আছে, ফলোপিয়ান টিউব বাল্কি হয়ে গেছে, ওভারি আপনার অনেক বেশি বাল্কি হয়ে গেছে, মিসক্যারেজ হচ্ছে, মা হতে পারছেন না, এই ইস্যুগুলোর জন্য ফিমেল কেয়ার প্লাস দুর্দান্ত কাজ করে। এখানে 1 চা চামচ পাউডার আমরা 1 কাপ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খালি পেটে পান করব। আবার বলছি, এটা আপনার পাউডার ফরম্যাটে আছে। ফিমেল কেয়ার আমরা 1 চা চামচ পাউডার 1 কাপ পানির সাথে, অর্থাৎ নর্মাল পানের পানির সাথে, নর্মাল নর্মাল মানে আমরা যে পানি পান করি, নহে গরম নহে আপনার ঠান্ডা, এই পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খালি পেটে আমরা পান করব। সতর্কতা হচ্ছে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের জন্য এটি প্রযোজ্য নহে, অর্থাৎ ওনারা এই সময়ে বিরত থাকবেন, এটা গ্রহণ করা থেকে বিরত থাকবেন। এটি একটি প্রাকৃতিক খাদ্য, এটা কোনো ঔষধ না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এটি সম্পূর্ণ ভেষজ। এবং লাইবন ফিমেল কেয়ার প্লাস নারীদের সম্পূর্ণ স্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রাকৃতিক একটি সমাধান। তো এই ছিল আজকে আমাদের 4টা প্রোডাক্ট নিয়ে আলোচনা। আজকের এই 4টা প্রোডাক্টের উপরে আমাদের